বাংলাদেশ গেছিলাম, কি কি এনেছি আপনাদের দেখাই। এই যে একটা ফুলদানি, এইরকম করে দিলে ছোট হয়ে গেল, আবার এইভাবে করলে বড় হয়ে গেল। এটা সবজিও ভাপানো যাবে, পিঠেও ভাপানো যাবে, আবার ফুল তোলার জন্য সাজিয়েও করা যাবে, যেটা যে কাজে লাগানো যায়। এই একটা নিয়ে, আর ওখানের আটা হচ্ছে ময়দার মতন, কিন্তু আমরা যে আটাটা সরাসরি মেখে রুটি করি সেইভাবে হয় না, এটাকে সেদ্ধ করতে হয়, সেদ্ধ করে তারপরে মাখিয়ে রুটি করতে হয়। তাই ওই জন্য 1 কেজি নিয়ে এসি, দেখি আমরাও করব কেমন হয়। আর বাংলাদেশের রাঁধুনি কোম্পানিটা খুব বিখ্যাত, তাই 2টো মশলা নিলাম, রান্না করে দেখি আমাদের ইন্ডিয়ান মশলা আর বাংলাদেশের মশলার মধ্যে তফাৎ কী আছে। আর ওখানে তো সুতি খুব ভালো, সেই জন্য এই সুতির একটা শাড়ি নিলাম, খুব নরম মোলায়েম, একদম হাত দিলে খুব সুন্দর। আর এই বেডশিটগুলো খুব ভালো, প্রচুর বেডশিট, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন রকমের, কিন্তু খুব ভালো বেডশিটগুলো। তাই একটা নিয়েছি। এই যে বেডশিটটা, 2টো কভার আছে, মাথার বালিশের, পাশ বালিশের নিয়ে 2টো কভার, বড় বড়। এই বাংলাদেশ থেকে আমার মেয়ে 2টো বই নিয়েছে। আর এই যে একটা লুঙ্গি নিয়েছি, লুঙ্গিটার কাপড়ও খুব সুন্দর, লুঙ্গিও খুব ভালো। গামছার মতন চেকের এই রুমালও ব্যবহার করা যাবে, আবার ঠাকুর ঘরেও ব্যবহার করা যাবে, রান্নাঘরেও ব্যবহার করা যাবে। এগুলোও ছোট ছোট, খুব সুন্দর। এই যে গামছা, ওখানের গামছা, নারকেল আর এই তেঁতুল, আমার দিদি হয়, সেই দিদি দিয়েছে এটা। আর 3 পিসগুলো গিফট পেয়েছি, এই যে গিফট দিয়েছে 3 পিসগুলো। আর ওখানে নকশি কাঁথা, বাংলাদেশের নকশি কাঁথার খুব চল, এই একটা নকশি কাঁথা নিয়ে এসেছি, খুব বড় সাইজের। আর ঢাকাই জামদানি কিনতে গিয়ে যা দাম, আর যেমন চাইলাম সেরকম পেলাম না, তাই জন্য এই একটা এর বদলে মসলিন একটা নিয়েছি, এই শাড়ি। আর এই শাড়িটা পাড় এইভাবে গেছে, আর এই যে আঁচল, এটা। বাংলাদেশে এই চুই ঝাল খুবই বিখ্যাত, প্রত্যেক বাড়িতে গাছের উপরে এই চুই ঝাল হয়ে আছে। তা আমি একটু নিয়ে এসেছি, ওদের রান্নায় সব চুই ঝাল ব্যবহার করে। আর চিতি পিঠার এই ছাঁচটা নিয়ে এসেছি,